বিশিষ্ট আলেমে দ্বীন বাবু নগরী সাহেব ইন্তেকাল করেছেন, সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ পাওয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? আরো যত ঘটনা আছে সব ঘটনা পেপার পত্রিকায় পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো মানুষ তো ব্রেন দিয়ে সাজিয়ে গুজিয়ে লিখেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত দিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই পৃথিবীতে দুইটি জাতি সৃষ্টি করেছি। কয়টি জাতি? একটা হলো জিন জাতি, আরেকটা হলো মানব জাতি। এই দুইটি জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারা আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করার অনেক পূর্বে এই পৃথিবী সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? পৃথিবী সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে অসংখ্য ঘটনা ঘটেছে, কিতাবের ভিতরে আসছে, এক নয় দুই নয়, প্রায় 313টি ঘটনা রয়েছে। বলে সুবহানাল্লাহ। প্রথম ঘটনা হলো আমাদের আদি পিতা আদমুল আউয়াল, যাকে বলা হয়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এবং তার তওবা কবুল করা। বলে সুবহানাল্লাহ। এভাবে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন, সর্বশেষ ঘটনা। এই ঘটনা আমরা অনেকে জানি। আমি আদম আলাইহিস সালামের একটু ইতিহাস বলে এবং এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা একটু সময় দিবেন তো, বিরক্ত হবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিলেন, নবী হে, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, আমি এই আসমান এবং জমিন যা কিছু আছে ভিতরে বাইরে সবগুলো আমি 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কয় দিনে সৃষ্টি করেছেন? আমার নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শনিবারের দিন এই জমিনকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? জমিনকে সৃষ্টি করলেন। জমিন দলাদলি, নাচানাচি, ঝাপাঝাপি, অস্থিরতা সৃষ্টি করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবারের দিন পাহাড় পর্বতমালা গেড়ে দিয়া জমিনের স্থিরতা নিয়ে আসলেন। বলে সুবহানাল্লাহ। এই জমিন এবং এই পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা লাগাই দিলেন সোমবারের দিন। কোন দিন বলেন? সোমবারের দিন গাছপালা লাগাই দিলেন। এরপরে মঙ্গলবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি সৃষ্টি করলেন, অন্ধকার সৃষ্টি করলেন। যতগুলো মন্দ জিনিস আছে সবগুলো মঙ্গলবারের দিন সৃষ্টি করলেন। এবং বুধবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, এমনকি দিন এবং যত উপকারী জিনিস আছে সবগুলো বুধবারের দিন সৃষ্টি করলেন। বলে সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী কুলগুলোকে সৃষ্টি করলেন। তাহলে 6 দিন হয়ে গেল। বলেন তো আর কয় দিন বাকি থাকে? একদিন। সেই দিনের নাম হচ্ছে জুমার দিন। কিসের দিন? জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতে রাখলেন। রাখার পরে এইবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিলেন। কাকে ডাক দিলেন? ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলি আল্লাহু আকবার। হে আমার ফেরেশতারা, আমি জমিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, এখানে আমি আদম সৃষ্টি করতে চাই, তোমাদের মতামতটা কি? ফেরেশতারা জবাব দিয়া বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ, এগুলো আপনি করবেন না। কারণ আদম যদি সৃষ্টি করেন, মানুষেরা জমিনে কাটাকাটি, মারামারি, রক্তপাত করবে, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবে, টাকা পয়সা হলে বাহাদুরি করবে, আছে না নাই? এগুলা করেন না। ফেরেশতারা আবার বলল,
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা কি নাই, আপনাকে তো সিজদা করতেছি, আমরা তাসবিহ পড়তেছি, আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করতেছি, এটা দিয়ে কি আপনার তৃপ্তি হয় না? আল্লাহ পাক জবাব দিয়া বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এই বলে আল্লাহ পাক চারজন বড় ফেরেশতা এর ভিতরে জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল ইজহাব ইলাল আরদ, জমিনে যাও, বর্তমান যেখানে কাবা শরীফ আছে ওই জায়গায় গিয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতো সেখানে গেলেন মাটি নেওয়ার জন্য। মাটিতে হাত দেয়, মাটি সরে যায়, সুবহানাল্লাহ কোন। আবার হাত দেয়, মাটি সরে যায়। তৃতীয়বার মাটি কি কথা বলে মানুষের মতো বলছে, হে আল্লাহর ফেরেশতা তুমি আল্লাহর কাছে ফিরে যাও, আমাকে তুমি ধরতে পারবে না, ছুঁতে পারবে না, সুকান। ফেরেশতা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এবার আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমি মাটি নিতে ব্যর্থ হয়ে গেলাম। আল্লাহ বললেন, সুকান তোমার কাজে তুমি চলে যাও, মিকাইল আসো। মিকাইল ফেরেশতা আসলেন, আবার ওই জায়গায় গেলেন মাটি নেওয়ার জন্য। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আবার দুইবার তিনবার চলে যাওয়ার পর মাটি থেকে মানুষের মতো আবার চলে আসে। আল্লাহু আকবার কোন। এবার মিকাইলও চলে আসলেন, ইসরাফিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইসরাফিল আলাইহিস সালামও ব্যর্থ হলেন, মাটি সরে যায়, মাটি মানুষের মতো কথা বলে। চতুর্থবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ইজহাব ইলাল আরদি, জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, জমিনে মাটি নেওয়ার জন্য হাত বাড়াই দিলেন, মাটি আবার পরিমের মতো সরে যায়। এইভাবে করে দুইবার তিনবারের বার মাটি থেকে আওয়াজ আসারে বলে, আজরাইল রে খবরদার, আমাকে নিবে না, আমাকে ছুবে না। এই মাটি দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম তৈরি করবেন, আর সন্তানরা হবে লক্ষ লক্ষ কোটি কোটি, আর মারামারি কাটাকাটি করবে, অতএব আমাকে তুমি নিবে না, সেই কসম করে বলছি। আল্লাহর বলি আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, আমি সেই আল্লাহর কসম করে বলছি তোমাকে আমি নিয়েই ছাড়বো। এই বলে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, ওই এক মুষ্টি মাটি এত বড় লম্বা ছিল, আমাদের হাত দিয়ে যদি হাত দেওয়া লম্বা করা যায় 160 হাতের বেশি, 120 হাতের বেশি লম্বা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই মাটিটা কেমন ছিল? সূরা হিজরের মধ্যে চলে আসছে, সূরা হিজরের মধ্যে আসছে এই মাটিটার ধরন ছিল হামাইম মাসনুন। কি মাটি ছিল? হামাইম মাসনুন, এঁটেল মাটি, শক্ত ঠনঠনে মাটি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, এই মাটির ধরন ছিল তিন ধরনের। বলেন তো কয় ধরনের? একটা ছিল হামাইম মাসনুন, দ্বিতীয় নাম্বার ছিল তিনিল লাজিব, আর তৃতীয় নাম্বার ছিল সালসালিন কাল ফাখর। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে আমি যখন সৃষ্টি করি তখন তার মাটির ধরনটা কেমন ছিল? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আদমকে যখন সৃষ্টি করি প্রথম মাটিটা ধরন ছিল ঠনঠনে টেল শক্ত মাটি। এই শক্ত মাটিটা আমি কি করলাম? রেখে দিলাম জমিনে। দেওয়ার পরে আমি আসমানকে অর্ডার করলাম। কাকে অর্ডার করলেন? আসমানকে অর্ডার করলাম, ইয়া সামাউ নানতিরি আলাইহি আরবিনা সানা, হে আকাশ 40 বছর ধরে বৃষ্টি দে। আকাশ 40 বছর ধরে বৃষ্টি দেওয়ার পরে ওই মাটিটার ধরন হলো তিনিল লাজিব। বলি সুবহানাল্লাহ। তার মানে কাদা মাটি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব। বলি সুবহানাল্লাহ। আদমকে আমি বানালাম মহরমের দিন,
আসরের নামাজের পরে আমি তাকে কিভাবে বানালাম জেনে নাও দুনিয়ার মানুষেরা। যখন আমি আদমের মাটিটা নিয়ে এসে 1 নাম্বার ঠনঠনে মাটি ছিল, দ্বিতীয় নাম্বার হলো সেটা ছিল কাদাযুক্ত মাটি। কি যুক্ত মাটি? কাদাযুক্ত মাটি, খামিরযুক্ত মাটি। এই মাটিটারে আমি কি করলাম? এই মাটিটারে আমি খামির করলাম। নবীজি বলেছেন লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলু 60 দিরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে 60 গজ বিশিষ্ট একটা ফর্মা, একটা স্ট্রাকচার, একটা প্যাটার্ন নিয়ে আসলেন। ওই প্যাটার্নের মধ্যে মাটিগুলো দিলেন। নরম মাটিগুলো দেওয়ার পরে আল্লাহ পাক সূর্যকে অর্ডার করলেন ইয়া শামসু হাররিক আলাইহি 40 সানা। বলি সুবহানাল্লাহ। হে সূর্য 40 বছর ধরে ওখানে তাপ দেয়। সূর্য 40 বছর ধরে তাপ দেওয়ার পরে ওই মাটিটা কেমন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 14 নম্বর আয়াত দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। বলি আল্লাহু আকবার। এটা ছিল ঠনঠনে পোড়াযুক্ত মাটি। যেমন আগুনে দিয়া ইটকে পোড়ানো হয়, এমনি করে আল্লাহ পাক সূর্যের তাপ দিয়া পোড়ায়া ঠনঠনা মাটি করলেন। বলে সুবহানাল্লাহ। আদমের বডি স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এইবার আবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ওয়া ইজি কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। হে ফেরেশতারা সেজদা কর আদম। কাকে সেজদা কর? সমস্ত ফেরেশতা সেজদায় লুটে পড়লো, কিন্তু ইল্লা ইবলিস। ইবলিস কি করলো না? সেজদা করলো না। একজন ফেরেশতা সেজদা করলো না, তার নাম হয়ে গেল ইবলিস। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, তুমি অহংকার করলে, আজকে থেকে তুমি কাফের হয়ে গেলে। কি হয়ে গেলে? কাফের হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ দিয়ে জানাই দিলেন ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, কিসের জন্য তুমি অহংকার করলে? যাকে আমি আমার নিজের কুদরতি হস্ত দিয়ে বানালাম, তাকে সেজদা করতে কিসে তোমাকে নিরোধ করলে? আস্তাকবারটা কেন অহংকার করলেন? এইবার সঙ্গে সঙ্গে ইবলিস জানাই দিয়া দিল আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। কি বলল? আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, আমি উত্তম। কারণ হচ্ছে এইবার ইবলিস বলে দিল আমি এই জন্য সর্বশ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আপনি আমারে আগুন দিয়ে বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? আগুন দিয়ে বানিয়েছেন। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। এই জন্য আমি ওর চাইতে শ্রেষ্ঠ। কারণ প্রথম অহংকার করেছিল এই পৃথিবীতে কে বলেন তো? ইবলিস। আজকেও যারা অহংকার করবে, তাকব্বুরি করবে, এরা হবে ইবলিসের সিলসিলা। কথা বলেন ঠিক কিনা? সমাজে অহংকারী ব্যক্তি আছে না নাই? আল্লাহ পাক যদি তাকে বিপদ দেয়, মুহূর্ত লাগবে না। 3 বার যদি পাতলা পায়খানা হয় অথবা পায়খানা যদি বন্ধ হয়ে যায়, তখন দৌড়া দৌড়ে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সর্ব অবস্থা ইবাদত করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় দিয়ে দিলেন যখন এই বান্দার নামাজের মধ্যে চলে যায়, আমাকে যখন নামাজের ভিতরে সূরা আমরা ফাতিহা পড়ি কিনা, আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে দেন হে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, জেনে নাও, ওই বান্দার আমার প্রশংসা করলো, আমি তাদের জবাবটা দিয়া দিলাম এইভাবে হামিদানি আবদি। সুবহানাল্লাহ কোন। এইভাবে যতবার আমরা পড়ি আয়াত, প্রত্যেকবার আল্লাহ আমাদের জবাবগুলো দিয়ে দেন কে? এই জন্য অহংকার করা যাবে না। আজকের আলোচনা থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। মুহররম সম্পর্কে আলোচনার মধ্যে শিক্ষা আছে না নাই?
কারণ এই দিনে অসংখ্য ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন এই দিনে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন এই দিনে, তাকে মুক্ত করে দিয়েছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম যখন জুদি পাহাড়ে চলে গেলেন, যখন পাহাড় বন্যা শেষ হয়ে গেল, সেই দিন তার দলবল সহ আল্লাহ পাক তাকে ঈমান সহ বাঁচিয়েছেন এই দিনটা, সেই দিনের নাম হচ্ছে আশুরার দিন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় 18টি বছর অসুস্থতার মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে রোগমুক্ত করলেন সেই দিনটাও ছিল আশুরার দিন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাত কিতাব নাজিল হয়ে যায় সেই দিনটাও ছিল আশুরার দিন। শুধু তাই নয়, হযরতে মূসা আলাইহিস সালামকে যখন নীল দরিয়া থেকে বাঁচিয়ে দেন সেই দিনটাও ছিল আশুরার দিন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যখন হারিয়ে ফেলেন, মিশরের বাদশা হয়ে গেলেন। সবাই জানেন মিশরের বাদশা হওয়ার পরে বাপ বেটা একত্রিত হয়ে গেলেন যে দিনটা, সেই দিনটার নাম হচ্ছে আশুরার দিন, বলে সুবহানাল্লাহ। তাই ওই দিকে আর যাবো না, মেন আলোচনায় চলে আসি। মনে আছে প্রথম অহংকার করলো কে? ইবলিস। ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি সর্বোত্তম, কারণ খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া, কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন সিজদা করলো না, এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন যে 1 নয় 2 নয়, আদমের মূর্তি বানার পরে রূহ ঢুকাই দিলেন। রূহ ঢুকাই দেওয়ার পরে আল্লাহ পাক এক এক করে 40টি বছর অতিক্রম হয়ে গেল। কত বছর? 40 বছর অতিক্রম হওয়ার পরে এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আদামি তাকাল্লামি, হে আদম মাথা উঠাও, কথা কও। আদম আলাইহিস সালাম মাথা ওঠায় না। আমাদের সমাজে নতুন যখন বিয়ে হয় বর বলে, কি বলে? বর দেখবেন কথা কয় না, যত বড় মাস্তান হোক আর যত বড় নেতা হোক, যত বড় হুজুর হোক, বিয়ার দিবে দেখবেন এরকম শরীর লজ্জা শরমে নাক ঢেকে থাকে। এইদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে না নাই? কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম এরকম শরমে লজ্জায় নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়তার সাথে তিনি মাথা নিচু করে আছেন, কথা বলছেন না। তৃতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আদামা তাকাল্লামি, হে আদম মাথা উঠাও, কথা কও, বলে সুবহানাল্লাহ। সম্মানিত আছেন, এবার আদম আলাইহিস সালাম আস্তে করে মাথা উঠায় বলছেন, রব্বুল আলামিন আপনি তো আমারে সব দিয়েছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আপনি তো আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে তো কথা বলার অনুমতি দেন নাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আদম তোমার মধ্যে এত ভদ্রতা, এত বিনয়তা, এত নম্রতা, আমি খুশি হয়ে তোমার 3টা পুরস্কার দিলাম, বলে সুবহানাল্লাহ। সম্মানিত আযীন, এবার সময় যখন ফেরেশতারা সিজদা করলেন না, ইবলিস যখন বলল আমি হয়ে গেলাম নেতা, আমি সবচেয়ে বড়, মনে আছে না নাই? যখন ইবলিসের কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসের জবাব দিয়া বলছে, ফাখরুস মিনহা, গেট আউট। তাফসীরের মধ্যে আছে ফেরেশতার দল থেকে বের হয়ে যায় অথবা ঈমানের দল থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? ফাখরুস মিনহা, বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছো। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত থাকলো। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত থাকলো, তুমি আমার অর্ডার পালন করলে না। এইবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিস বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, জোরে বলেন আল্লাহু আকবার।
ইবলিস এবার নিরাশ হয়ে গেলেন, লজ্জিত হয়ে বললেন রব্বুল আলামিন, একটি নয় দুইটি নয় 6 লক্ষ বছর আমি তোমার ইবাদত করেছি, আজকে আমি লজ্জিত হয়ে গেলাম একটি কথা অমান্য করার কারণে। তবে সর্বশেষ আপনার কাছে আমার 3টা আবেদন। বলেন কয়টা আবেদন? 3টা আবেদন আপনার কাছে থাকলো। 1 নাম্বার আবেদন হলো কিয়ামত পর্যন্ত আমি আপনার কাছে হায়াত চাই। কিয়ামত পর্যন্ত কি চাই? হায়াত চাই। 2য় নাম্বার, আমি আপনার আদম সন্তানদের শিরায় উপশিরায় যেন প্রবেশ করতে পারি। 3য় নাম্বার, যেন আমি তাদের অন্তরালে থাকি, দৃষ্টির আড়ালে থাকি, তারা যেন আমার দেখতে না পায়। এই 3টি আমার আবেদন থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার 3টা আবেদন আমি দিয়া দিলাম। বলে আল্লাহু আকবার। এইদিকে 3টা আবেদন চাইলো শয়তান, আবার এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভদ্রতা নম্রতা দেখে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 3টা পুরস্কারের ঘোষণা দিলেন। বলি সুবহানাল্লাহ। বলবো না শেষ করে দেব? 3টা ঘোষণা দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, আদম রে, আমি তোমারে খুব মায়া করে সৃষ্টি করেছি, আর তোমার মধ্যে এত ভদ্রতা, এত আর্দ্রতা, এত বিনয়তা দেখে আমি খুশি হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে যে কোয়ালিটি দিলাম, প্রথম গুণটা যেটা দিলাম পুরস্কার, সেটা হলো তোমার মধ্যে আমি আশরাফুল মাখলুকাত হিসাবে গণ্য ঘোষণা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত দিয়া, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করে দিলাম। এই পৃথিবীতে যত প্রাণীকুল, যত সৃষ্টিকুল আছে, তার চাইতে শ্রেষ্ঠ করে দিলাম। অর্থাৎ আমি বানি আদমকে এমন করে দিলাম, তারা জলে স্থলে চলাচলের জন্য আমি তাদের বাহনের ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। 2য় নাম্বার হলো আমি তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। 3য় নাম্বার হলো আমি মর্যাদার দিক দিয়ে মানব জাতিকে সবার উপরে রাখবো। বলি সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো, যখন আল্লাহ পাক জমিন সৃষ্টি করে, জমিনের উপরে যখন পাহাড় দিয়া দেয়, পাহাড় দিয়া যখন জমিনের ভারসাম্য চলে আসে, তখন ফেরেশতারা এই দৃশ্য দেখে বলে, হাল মিন খালকিকা শাইউন মিনা আশাদ মিনাল জিবাল। হে আল্লাহ, এই পাহাড়ে এত শক্তি যে আপনি পাহাড় গেড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে জমিনের ভারসাম্য ঠিক হয়ে গেল। পাহাড়ের চাইতে কি আরো কোনো শক্তিশালী আপনার সৃষ্টিকুল আছে? আল্লাহ পাক বলছে, হ্যাঁ সেটা আছে। কি? হাদিদ। বলে সুবহানাল্লাহ। হাদিদ মানে হচ্ছে লোহা। পাহাড়ের চেয়েও শক্তিশালী হলো লোহা। বলেন তো, লোহা দিয়া পাহাড়কে কাটা যাবে কিনা? আপনি যদি লোহা দিয়ে অস্ত্র তৈরি করেন, যত বড় পাহাড়ও কাটা যাবে কিনা? রাস্তায় দেখেন ওই গাড়ির সাথে সেটি করছে, আর যত কিছু সব তুলে নিয়ে আরেক জায়গায় ফেলাচ্ছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউন নাস। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষের উপকারের জন্য লোহা সৃষ্টি করে দিলাম। এতে রয়েছে মহা মূল্যবান এবং মহাশক্তি। লোহার শক্তি আছে না নাই? এবার ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, রব্বুল আলামিন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। এই লোহার চাইতে কি আরো কোনো শক্তিশালী আছে নাকি? আল্লাহ বলছে, হ্যাঁ, এই লোহার সবচাইতে বেশি শক্তিশালী হলো আর-নার। নার মানে হলো আগুন। বলেন তো, আগুনের ভিতরে যদি লোহা দেওয়া যায়, লোহা কি ঠিক থাকবে? থাকবে? বলেন, থাকবে না। আপনার এলাকায় যদি না করবে আল্লাহ, আশেপাশে কোথাও যদি এই আগুন লাগে কাগজ কলমে, আর যদি দমকল বাহিনী এসে দেয়, আগুন থাকবে? থাকবে না। তাহলে আগুনের শক্তি আছে না নাই? এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন,
হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ এই আগুনের চাইতে আরো কোনো শক্তিশালী আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আগুনের চাইতে আরো শক্তিশালী আছে, তার নাম হচ্ছে আল মা, মানে পানি। মানে কি? পানি। আগুনকে নিভানোর জন্য পানি যদি নিয়ে আসা হয়, আগুন আর থাকবে? আগুন নিভায় যাবে। ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে গেল। আবার প্রশ্ন করল রব্বুল আলামিন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, এই পানির চাইতে কি আরো কোনো শক্তিশালী আছে নাকি? এবার তিনি বললেন, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আর রিহ, মানে বাতাস। কি বলেন তো? যদি বাতাস হয় আপনারা দেখবেন বড় বড় জলোচ্ছ্বাস হয়ে যায়, পানিগুলো উড়ে আর এক জায়গায় চলে যায়, গাছপালাগুলো ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাতাস শক্তিশালী হয় কিনা? ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, বাতাসের চাইতে আরো কোনো শক্তিশালী আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আন-নাস। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নাস মানে হলো মানুষ। নাস মানে কি? মানুষের চাইতে আর কি শক্তিশালী আছে? এবার ফেরেশতারা আবার প্রশ্ন করলেন রব্বুল আলামিন, মানুষের মধ্যে কি আরো কোনো আছে নাকি? আল্লাহ বললেন, না, মানুষের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী যার ডান হাত দিয়া দান করে বাম হাত জানে না। বলি সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ অসংখ্য আছে। যেমন একজন বুড়িমা সুলাইমান আলাইহিস সালামের সময় তার আটা উড়িয়ে নেয়, বাতাসের বিছাস শুরু হয়ে যায়। লম্বা চড়া ঘটনা, ওই দিকে যাব না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পুরস্কারের ঘোষণা করলেন কয়টা? এক নাম্বার হলো সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। কি বলেন তো? এটার পর্ব শেষ করে দিলাম, লম্বা চড়া আলোচনা। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে 2 নাম্বার পয়েন্ট তোমার জানার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাড়াতাড়ি বলেন, আমি জানার জন্য ব্যস্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে আয়াত দিয়ে জানায় দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে সবচাইতে সৌন্দর্য আমি মানুষকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। কোন মানুষের চাইতে সুন্দর আছে নাকি? কিছু মাইন্ড করবেন না, যদি এই কলেজের সামনে দিয়ে একজন সুন্দরী মেয়ে যায়, বলেন তো সুন্দর ছেলে যায়, অন্য ছেলেরা কি নিচের দিকে থাকবে না ওই দিকে তাকায় থাকবে? তাহলে আল্লাহর একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনার চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়ে আপনি একবার দেখতে পারেন, এই জন্য আপনার আত্মীয় হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে, এই নিয়তে একবার দেখতে পারেন। যখন দেখবেন অন্য কেউ আর দেখা যাবে না। তাহলে সৌন্দর্যের দিক দিয়ে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম বলছেন রব্বুল আলামিন 3 নাম্বারটা জানবার চাই, আপনার যদি অনুমতি পাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাই দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমি মানুষকে এমন জ্ঞান দেব, পৃথিবীর আর কোন প্রাণীকে জ্ঞান দেব না। আমি মানুষকে ইলমে লাদুনি পর্যন্ত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান দিয়া দিলেন। মানুষের জ্ঞানের কারণে আজকে মানুষেরা প্লেন বানাচ্ছে, কম্পিউটার বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি মোবাইলের মাধ্যমে হাতের মুঠে সারা বিশ্বের খবর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? গতকালকে একজন বিশিষ্ট আলেম দ্বীন বাবু নগরী সাহেব ইন্তেকাল করেছেন, সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো যত ঘটনা আছে সব ঘটনা পেপার পত্রিকায় পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো মানুষ তো ব্রেন দিয়ে সাজিয়ে গুজিয়ে লিখেছে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত আদম আলাইহিস সালামকে 3 নাম্বার ঘোষণা দিলেন, আদম রে তোমার 3 নাম্বার তোমার সন্তানদের আমি আল্লাহ তাদের জ্ঞান বাড়ায় দিব। সুবহানাল্লাহ। কোন তাহলে যে আদমকে আমাদের আদি পিতাকে বানাইলেন যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের জানায় দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। হে মানব জাতিরা,
জিনেরা তো নাই এখন, শুধুমাত্র মানুষদেরকে এখন লক্ষ্য করে আল্লাহ বলছে, যেহেতু জিনেরা এখন নাই, আছে লুকে ছাপে আছে, জিনকে ধ্বংস করা হয়েছে। যখন প্রথম মানুষ জাতির আগে জিনকে সৃষ্টি করা হয়, জিনেরা এরকম কাটাকাটি মারামারি করার কারণে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদেরকে নির্মূল করেছেন। এরপরে মানুষকে যখন নিয়ে আসলেন, আল্লাহ পাক নির্দিষ্ট করে ইন্ডিকেটেড করে বলতেছে, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহ পাকের। আজকে আমরা ইবাদত করতেছি আল্লাহ, আল্লাহ থেকে আমরা বিমুখ হয়ে গেছি, ইবাদত ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। বলি আল্লাহু আকবার। যাদের অর্থ নাই, সম্পদ নাই, তাদের জন্য কাজ তিনটা। বলেন তো কয়টা? তাদের জন্য তিনটা। আর যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য কাজ হলো পাঁচটা। কয়টা? 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? 3 নাম্বার আমাদের রমজান রাখার দরকার আছে না নাই? অর্থাৎ সিয়াম পালন করতে হবে। এই 3টা কাজে টাকা পয়সা লাগে না। বলেন তো নামাজ পড়তে আসি, কোনো টাকা লাগে নাকি? কিন্তু যখন আমরা যাকাত দিব, টাকার দরকার আছে না নাই? যখন হজ করব, টাকার দরকার আছে না নাই? অতএব মাল আছে যার, হজ আর যাকাত তার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করলেন। রব্বুল আলামিন জানাই দিলেন, যখন আমার বান্দারা মসজিদে আযান শুনে, শোনার পরে যখন প্রস্তুতি নেয়, আমরা মসজিদে আযান শুনি কিনা? সিমাতুল আযান যখন আমরা আযান শুনতে পাই, কিতাবের ভিতরে আসছে যিকরুল উজনাইনে, ওই 2 কানের জিকির শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন মসজিদে আযান শুনে, শোনার সঙ্গে সঙ্গে যখন নিয়ত করে আমি মসজিদে অথবা বাড়িতে হোক জায়নামাজে যাব, যখন জায়নামাজে যাওয়ার জন্য সিদ্ধান্ত নয়, যিকরুল রিজলাইনে তার 2 পায়ের জিকির শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন 3য় নাম্বার যখন বান্দা জায়নামাজে দাঁড়িয়ে যায়, 2 চোখ দিয়ে যখন সিজদার দিকে তাকায়, যিকরুল আইনাইনে তার 2 চোখের জিকির শুরু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন 2 হাত দিয়ে নিয়ত বাঁধে, যিকরুল ইয়াদাইনে তার 2 হাতের জিকির শুরু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে ইবাদত আছে না নাই? আমরা মনে করি ঘুমাইলে মনে ইবাদত হয় না, পায়খানা করলে ইবাদত হয় না। আমরা যদি দোয়া কালাম করে পায়খানা যাই, বাম পা দিয়া যতক্ষণ পর্যন্ত পায়খানা থাকবো ততক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে থাকবো। বলি সুবহানাল্লাহ। আমরা যদি দোয়া কালাম করে চলে যাই বিছানায় ঘুমানোর জন্য, ওযু করে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত ঘুমাবো, প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10টি করে নেকি লিখে দিবেন কে? তাহলে ইবাদত হলো কিনা? আমরা যখন অফিসে বের হব, বিসমিল্লাহ বলে যদি আমরা বেরে অফিসে হালাল ভাবে যদি আমরা কাজকর্ম করি, যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল কাজ করব ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে কার? তাহলে শুধু নামাজ পড়লেই ইবাদত নয়, প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদত করা যায় কিনা? আর ইবাদত করতে গেলে আগে শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কিন্তু প্রথমে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। সর্বপ্রথম যে কথাটি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলে আল্লাহু আকবার। হে রাসূল পড়ুন, তোমার রবের নামে পড়ুন। পড়াশোনার বিকল্প নাই। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, পড়াশোনা করি না, যার কারণে আজকে চিটারি বাটপারি দিয়া গোটা দেশ গোটা বিশ্ব ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি ভাই ভাইকে ঠকানোর জন্য ভাই ভাইকে হত্যা করা, মা বাবাকে পর্যন্ত হত্যা করতেছে এই কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। আমি একটা উদাহরণ বলবো আপনাদের সামনে, একটা উদাহরণ বলি বুঝানোর জন্য, মাইন্ড করবেন না। 3 বন্ধু সফরের উদ্দেশ্যে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সফরের উদ্দেশ্যে যাচ্ছে। 3 বন্ধুর কোরআনের জ্ঞান নাই। এবার যেতে যেতে দেখলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সামনে বিশাল একটা মাঠ, মরুভূমি। 3 বন্ধু চিন্তা করছে, ওই যে একটা আপেল গাছ দেখা যাচ্ছে, আমরা ওই আপেল গাছের নিচে এবার ঘুমিয়ে পড়বো। রাতের বেলা তো সফর বৈধ না, ভালো না। 3 বন্ধু এবার যাওয়া মাত্রই একটা আপেল গাছ থেকে পড়ে গেল। 3 বন্ধু কারাকারি শুরু করলো। 3 জনে চিন্তা করতেছে যে আপেলটা কেমনে একাই খাওয়া যায়। এবার একজন আরেকজনকে বলছে, দোস্ত আশেপাশে বাড়িঘর নাই, অস্ত্র নাই,
চাকু নাই, অতএব এটা তো ভাগ করা যাচ্ছে না। তা আমার মনে একটা চিন্তা আসলো, তোমরা কি মানবে? কি চিন্তাটা হচ্ছে, আমরা আপেলটা রেখে দেই, তিন বন্ধু ঘুমিয়ে যাই, রাতের মধ্যে যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবে সে একাই খাবে সকালবেলা। বাকি দুজন চিন্তা করতে স্বপ্ন দেখি আর না দেখি, বড় স্বপ্ন বানায় বানায় বলে আপেল খাইতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, মেনে নিলাম। তিন বন্ধু ঘুমিয়ে গেছে, যে সবচেয়ে বড় চিটার বাটপার রাতের বেলা উঠে একাই খেয়ে ফেলছে। এখন সকালে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিচ্ছে, ওই আর উঠতেছে না, বাকি দুজন উঠে ডাকাডাকি করতেছে। ওই কিন্তু আসলে ঘুমায় নাই। বলেন তো, ঘুমের লোক ডাকলে তাড়াতাড়ি উঠে, কিন্তু যারা ঘুমায় নাই ভান করে থাকে তাদেরকে জাগানো যায়? ও উঠতেছে না, করতেছে। অনেকক্ষণ পরে উঠলো, বলে বলো বলো তোমাদের স্বপ্ন কি? বলছে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে সাতটা আসমান জমিন সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। কয় তোমার তো বিশাল স্বপ্ন, আপেল খাওয়ার তুমি যোগ্য, তোমারটা বলো। কয় আমি দেখলাম আল্লাহ পাক আমাকে 7টি জাহান্নাম 8টি জান্নাত সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। কয় তোমারটা তো আরো বিশাল স্বপ্ন, আমারটা শুনবে? বলে হ্যাঁ অবশ্যই শুনবো না। মানে কয় রাগ করবে না তো? না। আমাকে মারবে না তো? না। কয় তুমি তো 7ম আসমান গেছো আর তুমি জান্নাত জাহান্নাম গেছো, আমি ইতিমের মতো একাই পড়ে আছি। আমার সামনে জমিন থেকে আসমান পর্যন্ত কালো কুসকুসে একটা মানুষ বিশাল এক বাঁশের মতো লাঠি নিয়ে বলতেছে, আয় বন্ধু, জীবন যদি বাঁচাতে চাস উঠ, আপেল খানা তোর বাদাম ফাটাম। আমার কোনো উপায় ছিল না, জীবনের তাড়নায় বাঁচানোর তাড়নায় আমি আপেল খেয়ে ফেলছি। এরকম চিন্তা আমাদের দেশে আছে না নাই? কোরআন হাদিস না জানার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুন। হে রাসূল বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? অন্য জায়গায় বলা আছে, অন্ধ আর যারা অন্ধ নয়, চক্ষুহীন আর চক্ষুমান কি একই হতে পারে? কোনোদিন সম্ভব নয়। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করলে আমাদের সম্ভব। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানো হলো মুহররমের আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। কেন বানালেন? ইবাদত করার জন্য। কেন বানালেন? ইবাদত করার জন্য। আরেকটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। হযরত নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় কিন্তু কাফের বেঈমানেরা অত্যাচার করতে লাগলো। কারা অত্যাচার করলো? কাফের বেঈমানেরা অত্যাচার শুরু যখন করলো, হযরত নূহ আলাইহিস সালাম আর দেরি করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন এদের সঙ্গে আর আমি পারতেছি না, আপনি এদেরকে সমূলে ধ্বংস করে দেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নূহ একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো হয়ে গেল। সংক্ষিপ্তভাবে শেষ করছি। নৌকা বানানো হয়ে গেল, কাফের বেঈমানের উপহাস শুরু করলেন যে কি ব্যাপার, এখানে কোনো নদী নাই, কোনো খাল বিল নাই, জমিন উপরে বিশাল এক নৌকা। উপহাস করতে লাগলেন। এমনকি ওই কাফের বেঈমানেরা নৌকার উপরে পায়খানা শুরু করে দিল। পায়খানা করতে করতে ভরে গেল। সর্বশেষ একজন অসুস্থ মানুষ ওই নৌকায় আসলো পায়খানা করার জন্য। কিন্তু যারা পায়খানা করে গেছে, যারাই বাড়িতে গেছে অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহু আকবার। যারা গেছে তাদের পা পর্যন্ত অবশ হয়ে গেছে, তাদের কুষ্ঠ রোগ শুরু হয়ে গেছে, তারা বাড়ি থেকে নড়াচড়া করতে পারে না। সর্বশেষ অসুস্থ ব্যক্তি যখন আসলেন, ওই নৌকায় যখন পায়খানা করার জন্য বসলেন, পিছলে পড়ে গেল। আল্লাহু আকবার কোন। পিছলে পড়ার পরে বাড়িতে গিয়ে যখন দৌড় করলো, সঙ্গে সঙ্গে সে পুরা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। পরের দিন যখন দিব্যি চলাফেরা করছে, বাকি লোকেরা বলছে কোন ডাক্তারের চিকিৎসা করলে ভালো হয়ে গেল। এবার এই লোকটি সাউন্ড শুরু করে দিল যে না না, নূহের নৌকায় গিয়েছি, পায়খানায় পড়েছি, বাড়ি এসে ধুইছি, ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর কি সবাই ঠিক থাকে? সবাই বালতি নিয়ে দৌড়াদৌড়ি করে পায়খানা নিয়ে আসে আর গায়ে মাঠে লাগায় আর দৌড়তে করে সবাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে করে করে নৌকা পরিষ্কার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। এবার চলে গেল 1 নয় 2 নয় 40 দিন যখন হয়ে গেল বন্যা। যদি পাহাড়ে গিয়া ঠেকলো, সব শেষ হয়ে গেল। যেই দিন যদি পাহাড়ে গিয়া বসলো, ওই দিনটা ছিল আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। আরেকটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। হযরত মূসা আলাইহিস সালামকে সবাই চিনেন।
যিনি মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন সবচেয়ে বেশি আল্লাহর সঙ্গে কথা বলেন, ঠিক কিনা? একদিন আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আপনার কাছে যদি অনুমতি পাই একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করতে চাও? যে আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কোন জিনিসটা বেশি চাইবেন? আল্লাহ পাক বললেন, মুসা এটা তো কোনোদিন সম্ভব নয়, যেহেতু জানার জন্য বোঝার জন্য বলেছে তাহলে জেনে নাও, বুঝে নাও। যদি এমনটা কোনোদিন হইতো আমি মুসা আল্লাহর কাছে বলতাম, রব্বুল আলামিন আপনি আমার সর্ব অবস্থায় সুস্থতা দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সুস্থ আছি বিধায় তো এখানে আসতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে মুসা আলাইহিস সালাম যখন দেশ ছেড়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা চলে যাও ফিরআউনের কাছে, কারণ ফিরআউন কি হয়ে গেছে? তাগুতে পরিণত হয়ে গেছে, শয়তানে কাজ করবে পরিণত হয়ে গেছে। অতএব তুমি চলে যাও কার কাছে? ফিরআউনের কাছে। বলেন কার কাছে? ফিরআউনের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন ও আল্লাহ তার সঙ্গে কেমনে দিব পাল্লা? আমি যদি তার সামনে যাই আমার ঘাড়ে রাখবে না কল্লা। আল্লাহ বলেন কোনো চিন্তা নাই, জোরে কও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমার ভাই একটা আছে হারুন, কি নাম? আমার ভাই আছে হারুন, আমার দোয়া কবুল করুন। দুই ভাইকে যদি দাও নবুয়ত, দুই ভাই গিয়া ফিরআউনের দরবারে দেব দিনের দোয়া। সুবহানাল্লাহ বল। এবার আল্লাহ পাক বললেন, মুসা গাটি গুটি গুসা তোমার ভাইকে নিয়ে চলে যাও তাড়াতাড়ি ফিরআউনের দরবারে। বলে সুবহানাল্লাহ। এবার দুই ভাই চলে আসলো। মুসা আলাইহিস সালাম একটা হুঙ্কার মারলেন, ফিরআউন। এই হুঙ্কার শুনে ফিরআউন কয়, এত বড় সাহসকার, আমার নাম ধরে ডাকে। দরজার থেকে বের হয়ে দেখে এটা তো এই ব্যক্তি ছোট্টবেলা থাপ্পড় খেয়েছিলাম, যার এই হুঙ্কার তো তার। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে এবার দাবার করলো। অনেক ঘটনা বলা যাবে না, সময় নাই। মুসা আলাইহিস সালাম যখন দৌড়ে পালাতে লাগলো, সামনে চলে আসলো নীল দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ মুসা ফিরআউনের সঙ্গে দেব কেমনে পাল্লা? চতুর্দিকে পার, সামনে সমুদ্র। আল্লাহ বলছে, তোমার হাতে ওটা কি? বলছে লাঠি। মাটিতে ফেলে দাও তো দেখি। যখন ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সমুদ্র একবারে বিশাল গ্রান্ড ট্রাঙ্গল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই লাঠি নিয়ে যখন ফিরআউন যখন বলে, মুসা তো সাহস পেলে কেমনে? মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ পাক বললেন, মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা তো লাঠি, আসাইয়া, এটা লাঠি। এই লাঠি তো ঠিক, এটা দিয়ে কি করো? এটা আমি ওই গাছের পাতা পাড়াই আর একটু ভর দিয়ে চলে। মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে আছে লাঠি, পায়ের নিচে মাটি ছেড়ে দাওতে দেখি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়া তুমতাসা, বিশাল একটা অজগর সাপ কি হয়ে গেল? অজগর সাপ। মুসা বলল, ওরে বাপ রে বাপ, আমার বংশ করে দিবে সাপ, আমার হবে না মাপ, এত বড় সাপ। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসা ভয় নাই, খুশ ধরো। ধরার সঙ্গে সঙ্গে আবার হয়ে গেল লাঠি। বলে সুবহানাল্লাহ। কয় এইটা নিয়ে এবার ফিরআউনের কাছে যাও। ফিরআউনকে যখন ধমক দিল, ডাক দিল, এবার ফিরআউন বলতে লাগলো, এত সাহস পাইলে কেমনে? যখনই দিল ছেড়ে, এবার ফিরআউন ওই বড় সাপ দেখে বলছে, ওরে বাপ রে বাপ, এত বড় সাপ, মুসার সাপ তো আমার বংশ করে দিবে, সাপ আমার হবে না মাপ। সুবহানাল্লাহ। কে কোথায় আছে তাড়াতাড়ি মুসারে ধরো, মুসারে পাকড়াও করো, তাকে বন্দী করো। এই করে মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হলেন যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের দিন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় গুনিয়ে আসছে, আর ওইদিকে যাব না। তাহলে আজকের মূল আলোচনা হলো, মাল হাজির হয়েছে, আমাকে আগে সালাম দেখ। আমি বয়সে বড়, আমাকে আগে সালাম দেখ। সালামের কোনো বয়স নাই, তবে আদব হলো ছোটরা বড়দেরকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজে রাসূলের হাদিস বেশি বেশি করে আমল করব, সালামের প্রচলন করব। আজকে মুহররম থেকে শিক্ষা নিয়া আরেকটি হলো, যদি সম্ভব হয় তাহলে মানুষকে বেশি বেশি করে খাওয়াবো। রাসূল বলছে, এই দুইটা কাজ যারা করবে তাদের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকবে না। বলে সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষা নেব যে আল্লাহ পাক এই মুহররমের মাসে আশুরার দিন অসংখ্য ঘটনা কাহিনী ঘটিয়েছেন। তার মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন,
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন, সেখান থেকে তাকে মুক্তি করেছেন। আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি পেয়েছেন যেদিন, সেই দিনটা হচ্ছে এই দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে পরীক্ষা করেছিলেন, যে দিনটা থেকে মুক্তি পেয়েছেন সে হলো এই দিন। এইরকম অসংখ্য ঘটনা রয়েছে। আমরা এখান থেকে শিক্ষা অর্জন করব যে আমরা পৃথিবীতে কিন্তু চিরদিন কেউ থাকবো না। আমরা মাটি দিয়ে আল্লাহ পাক আমাদের প্রথমে সৃষ্টি করেছেন, আবার মাটিতে আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দলিল দিচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে, ধর ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহিহ আমল করে এই পৃথিবী থেকে কালিমা পড়ে ইমানের সাথে যেন আমাদের মৃত্যুবরণ করান। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সালাম আলাইকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। মাওলায়ে কারীম তাকায়া দেখো পবিত্র মুহররম মাসের আল্লাহ পবিত্র মাগরিবের নামাজের পর থেকে আরম্ভ করে সার পূর্ব মুহূর্ত আমরা কতিপয় গুনাহগার বান্দা রব্বুল আলামিন মুহররম সম্পর্কে আলোচনা করেছি, ইবাদত সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ এর মধ্যে যতগুলো সওয়াব হয়েছে সর্বপ্রথম বিশ্ব নবীর রওজা মোবারকে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে तमाम বিশ্বের যতগুলো মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পীর মাশায়েখ ওলিয়া উলিয়া গাউস কুতুব শহীদ শহীদান আলেম ওলামা হাফেজ কারি, এক কথায় সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ যারা ঈমান নিয়ে কালিমা পড়ে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে তাদের আরওয়ার উপর সবগুলো পৌঁছে দিয়ে দাও। রব্বুল আলামিন মনে পড়ে গেল ওই জনম দুঃখনী মায়ের কথা। আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে আল্লাহ তাকায় দেখো অনেকের মা নাই, যাদের জনম দুঃখনী মা নাই, যাদের জনম দুঃখী বাবা নাই, এই পৃথিবী থেকে বিদায় কবরস্থ আছে আল্লাহ তাদের আরওয়ার উপর সবগুলো পৌঁছে দিয়ে দাও। রব্বুল আলামিন জানি না তারা কেমন আছে, কি অবস্থা আছে আল্লাহ। সারা বিশ্বের খবর মুহূর্তের মধ্যে মিনিটের ভিতরে নেওয়া যায়, কিন্তু আজকে আল্লাহ বাড়ির পাশে বাজারের নিচে 3.5 হাত মাটি নিচে কে কি অবস্থায় আছে খবর নেওয়া যায় না। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরে আযাব থাকলে মাফ করে দাও, তাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এখনো যাদের পিতামাতা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ সুস্থ থাকলে সুস্থতা দান করে দাও, খিদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা যারা এখানে পিতা আছে আমাদের সন্তানদেরকে নেককার দিনদার পরেজগার মুত্তাকি বানায় দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। যাদের সন্তান চিরদিনের জন্য বিদায় হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান বানায় দাও।
রব্বুল আলামিন পরিশেষে দোয়া করে আমাদের ভিতরে থেকে যারা অভাবগ্রস্ত আছে অভাব থেকে মুক্ত করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মওকুফ থাকার তৌফিক দিয়ে দাও, যারা অসুস্থতার মধ্যে আছে শিফায়ে আজিলা কামিলা দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে বাংলাদেশ ও সারা বিশ্বে যে করোনা ভাইরাস নামক ব্যাধি দেখা দিয়েছে তা থেকে আমাদের মুক্ত করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, জানি না কার কি মনের বেদনা আছে আল্লাহ, কার কি মনের ব্যথা আছে, কার কি চাওয়া আছে আল্লাহ, সকলের মনের আশাগুলোকে পূর্ণ করে দাও। যারা ছাত্র ভাই আছে আল্লাহ মেধাবী ছাত্র হিসাবে গণ্য করে দাও আল্লাহ। যারা যে যে কর্ম করি প্রত্যেক কর্মের মধ্যে বরকত নাজিল করে দাও, সবাইকে সুস্থতা দান করে দাও। আর রব্বুল আলামিন সংসারের মধ্যে আল্লাহ মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। পরিশেষে আমরা বিশ্বাস করি এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে, কিন্তু জানি না কোন বছর, কোন মাস, কোন দিন, কোন সময় বাজেট করেছো আল্লাহ। কোন দোকানের কাফনগুলো আমাদের জন্য বাজেট করেছো আল্লাহ। কখন মসজিদ ঘোষণা হয়ে যাবে, মসজিদের খাটনিটা বাড়ির সামনে গিয়ে হাজির হবে আল্লাহ। আল্লাহ যাওয়ার সময় যেন ঈমান নিয়ে যেতে পারি তৌফিক দিয়ে দাও। ইয়া রব করম জগর করে ও বাদ সুবা কো জো দিল पर सर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। আল্লাহ পরিশেষে এই মহল্লা এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের একজন ইমাম এবং খতিবের দরকার আল্লাহ। যোগ্যতা সম্পূর্ণ দেখে তোমার একজন ইমামকে নিযুক্ত করে দাও রব্বুল আলামিন। যে ইমাম মুসল্লিদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আল্লাহ, ইলম কালাম দিয়া হেদায়েতের কথা বলতে পারে, জ্ঞানী কথা বলতে পারবে, সেই রকম যোগ্যতা সম্পন্ন একজন ইমামকে নিযুক্ত করার ব্যবস্থা করে দাও আল্লাহ। পরিশেষে কমিটি বিন্দুদের উপরে খাস রহমত নাজিল করে দাও। বিশেষ করে সভাপতি, সেক্রেটারি সহ যারা সদস্য বিন্দু আছে মসজিদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। সকলের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। মসজিদের সঙ্গে সম্পর্ক করে ওই কঠিন মুসিবতের দিন যারা 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ যেন হয়ে পারে আর আরশের নিচে জায়গা পায় ব্যবস্থা করে দাও। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।